আজকে আমি দেখাবো যে ইপসন L3110 বা 3210 বা যে কোনো L3100 বা 3250 3150 যে কোনো প্রিন্টার কীভাবে হেড ক্লিন করবেন। আর হেড ক্লিন কেন করবেন সেটা হচ্ছে, অনেক সময় আমরা যখন প্রিন্ট করি তখন প্রিন্টগুলো ঠিকঠাক ক্লিয়ার আসে না। অনেক সময় জেরক্স করলে জেরক্সগুলো এরকম কাটা কাটা আসে, আবার ফটো প্রিন্ট করলে ঠিকঠাক ক্লিয়ার আসে না, আলাদা আলাদা কালার আসে। তখন আপনারা কিভাবে হেড ক্লিন করবেন, হেড ক্লিন করলে ঠিক হয়ে যায়। হেড ক্লিন কীভাবে করবেন সেটা আমি ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখুন। হেড ক্লিন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কন্ট্রোল প্যানেল যেতে হবে। কন্ট্রোল প্যানেল যাওয়ার জন্য উইন্ডোজে গিয়ে আপনারা সার্চ করবেন CTRL, এখানে সার্চ করতেই চলে আসবে কন্ট্রোল প্যানেল। তারপরে এখানে ডাবল ক্লিক করবেন, করে এখানে কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, সেটা হচ্ছে ভিউ ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেগুলো প্রিন্টার লাগা আছে বা যত মডেল প্রিন্টারটা এখানে শো করাবে। প্রিন্টারটা যখন শো করাবে তখন প্রিন্টারটাকে সিলেক্ট করবেন। প্রিন্টারটাকে সিলেক্ট করার পর তৃতীয় নাম্বার অপশানটাতে যাবেন, সেটা হচ্ছে প্রিন্টিং প্রিফারেন্স। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা মেনু খুলে আসবে। খুলে আসার পর তারপরে দেখবেন যে উপরের দিকে আছে মেইন, মোর অপশান এবং মেনটেনেন্স। মেনটেনেন্সে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে নজেল চেক করলে আপনারা দেখতে পাবেন যে কোন কালিটা ঠিকমতো আসতেছে না, একটা পেজ প্রিন্ট হবে, সেখানে দেখতে পাবেন। আর যদি যখন হেড ক্লিন করতে যাবেন সেখানে হচ্ছে দ্বিতীয় নাম্বার অপশানটিতে হচ্ছে হেড ক্লিনিং। এখানে যখন ক্লিক করবেন তারপর হেড ক্লিনিং হয়ে যাবে। 1-2 মিনিট টাইম লাগে হেড ক্লিনিং হতে। হেড ক্লিনিং হয়ে যাবে। আর যদি একবারে ঠিকঠাক পরিষ্কার না হয়, প্রিন্টার ক্লিন ফটো প্রিন্ট না হয় বা জেরক্স হয় না, তাহলে আরেকবার করে নেবেন। এভাবে হেড ক্লিন করতে হবে।